আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুটের হালুয়া বানাবো, এই জন্য এখানে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়ে নিয়েছি। এগুলো আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওর ভিতরে হচ্ছে আধা কেজির একটু কম লিকুইড দুধ দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। আমার বাসায় যেহেতু আর লিকুইড দুধটা ছিল না, এই জন্যই হচ্ছে আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করছি। তা না হলে পুরো ডালটাই হচ্ছে আমি সিদ্ধ করতাম দুধ দিয়ে। তাছাড়া যেহেতু আমি হালুয়ার ভিতরে গুঁড়ো দুধটা ব্যবহার করব, দুধ অল্প হলেও তেমন একটা সমস্যা নাই। এরপরে এর ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে বসিয়ে দিব। হালুয়াটা যেহেতু মিষ্টি জাতীয় খাবার, আর মিষ্টি খাবারে লবণ ইউজ করলে দেওয়া যায় একটু কটা কটা ভাব লাগে, আর খেতেও ভালো লাগে না, আর মিষ্টি কম কম লাগে। এই জন্যই হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটা জাস্ট একটু সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ হতে থাক, আমি পরবর্তীতে একবারে রেডি করে নিয়ে আপনাদের মাঝে আসতেছি। পাশের চুলায় হচ্ছে আমি একটা চিকেন আর বন রুটি প্যানের ভিতরে দিয়ে চুলায় অল্প আঁচ রেখে গরম করে নিচ্ছি। যেহেতু আমার বাসায় ওভেন নাই আর এটা হচ্ছে বিকেল টাইম, এই জন্য হচ্ছে নাস্তা বানাচ্ছি। আর পাশের চুলায় বুটটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। চিকেন আর বন রুটিটা হচ্ছে একটা বার্গার ছিল, তো ভিতরে যা যা ছিল ওইগুলো ফেলে দিয়ে এগুলো গরম করে নিচ্ছি। এটা গতকালকে রাত্রেবেলা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল ছেলের জন্য, কিন্তু ও খায়নি, এই জন্য আজকে বের করে এখন বিকেলবেলা আমরা গরম করে নিচ্ছি, মা ছেলে খেয়ে নিব। খাবারটা গরম করে খাওয়া দাওয়া শেষ করতে করতেই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য আসছি। মাশাআল্লাহ একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন একদম শুকিয়ে গেছে পানিটা। এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে গেলে হচ্ছে এগুলো আমি ব্লেন্ডার করে নিব। দেখেন একদম মোমের মতো গলে যাচ্ছিল। হালুয়া ডালটা যদি একদম পারফেক্ট সিদ্ধ না হয় তাহলে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে। আর আমি একটু ভিজে ভিজে রেখে চুলাটা বন্ধ করে দিছি, কারণ যেহেতু আমি ব্লেন্ডার করতে হবে, একদম শুকনো শুকনো করলে ব্লেন্ডারটা করতে পারবো না। এরপর হচ্ছে যে দেখেন আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি, একবারে নিফিন করে ব্লেন্ডার করছি। পাটায় বেটে নিলে একটু বেশি ভালো হতো, কিন্তু আমার অতটা ধৈর্য নাই আজকে বাটার মতো, এই জন্যই হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর হচ্ছে হালুয়াটা রান্না করতে করতে যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। চিনি, ঘি, তারপরে হচ্ছে গুঁড়ো দুধ আর গোটা কিছু মশলা ও একটা তেজপাতা অর্ধেক করে নিচ্ছি, একটা এলাচ, একটা দারচিনি। যেহেতু আমি সেদ্ধ করার সময় এলাচ আর দারচিনি দিচ্ছি, এখন এই জন্য একটা একটা নিয়ে নিলাম। এলাচ দারচিনি দিলেও যতটা ভালো লাগে, আবার বেশি হয়ে গেলেও গন্ধ আসে। তো এখানে হচ্ছে আমি পাতিলাটা বসাই দিয়ে এর ভিতরে হচ্ছে আমি এখন ঘি দিয়ে দিব। আজকের হালুয়াটা আমি পুরোপুরি ঘিয়েই রান্না করব, কোনো তেল ইউজ করব না, এই জন্যই হচ্ছে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি। হালুয়াটা ঘি দিয়ে রান্না করলে না খেতে অনেকটা মজা হয়, আর কালারটা অনেক সুন্দর আসে। তো ঘিগুলো দেয়া শেষ, পরবর্তীতে আবার নামানোর সময় একটু দিব। ঘিটা গলে গেলেই হচ্ছে আমি এর ভিতরে গোটা মশলা দিয়ে দিব। গোটা মশলা দেওয়ার পরেই হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে এর ভিতরে ডালগুলো দিয়ে দিব। ডালগুলো সেদ্ধ হয়ে যাবার পর যেহেতু আমি একটু ভিজা ভিজা রেখে ব্লেন্ডার করে নিছি, এই জন্যই হচ্ছে এরকম একটু পাতলা হয়েছে, কারণ হালুয়াটা একটু বেশি পরিমাণে জাল হলেই ভালো হবে খেতে। ডালগুলো সব দিয়ে নিয়ে এখন আমি ঘিয়ের সাথে